কোনটা কোন জাতের নারী, আমি ডাইরেক্ট পয়সা দেবো যে এটাই জাতের নারী। মুরব্বি মুরব্বি বন্দনা গান হচ্ছে পরিচয় পত্র। কি বাবা, এই যে মায়েরা, এই মায়ের আসতে নূহ নবীর জীবনে পয়রা দেখছি, সুরনেসার মধ্যেও দেখছি। এই পৃথিবীতে 4 জাতের নারী আছে বাবা। একটা হচ্ছে শুয়োরের বাচ্চা, আর একটা হচ্ছে কুত্তার বাচ্চা, আর একটা হচ্ছে সুন্নি বিলের বাচ্চা, আর একটা হচ্ছে মা ফাতেমার বংশধর। এই যে যেতগুলো মহিলা আছে, যদি বাইসে চান, আল্লাহর কসম আমার কাছে তাফসীর আছে, 75 প্রমাণের দলিল আমি সাথে নিয়ে আসছি। যদি বাইসে চান যে সরকার সাহেব আমাদের বাইসে দেন কোনটা কোন জাতের নারী, আমি ডাইরেক্ট বাইসে দেবো যে এটাই জাতের নারী। মুরব্বি মুরব্বি ডাইরেক্ট দলিল দিয়ে সুরনেসা থেকে আমি দেখে দেবো যে কোনটা কোন জাতের নারী। এই মায়েরা গ্যাঞ্জাম করেন না। এটাই যে বাতাস কর মাথার পানি ঢাল, তোরা এই গান না। আরে আর টিভি মিভি দেখে তো, সিনেমা দেখে তো, ফেসবুক চালায় তো, চোখের লজ্জা শরম বাংলাদেশের মেয়েদের চইলাই গেছে। এইভাবে 1 ঘন্টা যদি আনোয়ার সরকারের গান কোনো মহিলা শুনতে পারে, আমি চ্যালেঞ্জ করলাম সে মেয়েকে ভালো হতে হবে। আমি কি বলি আগে শোনেন। এই গানে পাপ না, এই গান জায়েজ। ওই যে ওগুলো গান হারাম। মেয়ে পুরুষ শর্ট কাপড় পরে যে ডিজে গান, এঙ্গুন মেঙ্গুন আই মেরি টেলিফোন। আমি আগে কইছি গান যে শালা শালিরা গায়, ওই শালা শালিরাও জাহান্নামী, যেই শালারা করায় শালারাও জাহান্নামী, যে জায়গার মাটিতে হয় ওই জায়গার মাটিও জাহান্নামী। ওই সমস্ত গান বাজনা হলে ভাঙ্গে সুরে দিবেন, এত সোয়াব হইব। আর এরকম বিচার গান, পালা গান, বাউল গান, কবি গান যদি হয়, সহযোগিতা করবেন, একটু হলো জ্ঞান অর্জন হবে। ধন্যবাদ। এক দরদি আমার বন্দনা গানে সন্তুষ্ট হয়ে আমাকে 100 টাকা দিচ্ছে। আমার তার প্রতি ভালোবাসা, মাতা পিতা থাকলে আল্লাহ পাক যেন খেজমতে তৌফিক দান করে। এই মায়েরা ধৈর্য ধরে থাকেন। আমি আনোয়ার সরকার কি কই, হয়তো আমাকে টিভিতে, ফেসবুকে, ইউটিউবে দেখছেন, মানুষটা খুব বালা, আসলে মানুষটা আমি অত বালা না। আমি কি কই, আমার কথাগুলো একটু হলো খেয়াল করে শুনলে আখিরাতের জন্য ভালো হবে। আমার ভাইয়েরা নাই পালা শরীয়ত মারফত। কি বাবা, আমার প্রতিপক্ষ গায়িকা, বাংলাদেশের সুনামধন্য শিল্পী, আপনাদের রংপুর বিভাগের মানুষ, গাইবান্ধা ডিস্ট্রিক্ট সদর জনাব রুমি সরকার। কোকিল কণ্ঠী, ময়না কণ্ঠী, টিয়া কণ্ঠী বাবা, হ্যাঁ, পেশা কণ্ঠী, যার কোনো তুলনা নাই। হ্যাঁ, সে গাইব শরীয়তের আলেমের পক্ষে, আর আমি আনোয়ার সরকার গাইব মারফতের ফকিরের পক্ষে। আজকে কেমন একটা বাঘের সিংহ লড়াই হয়ে যাইবে বাবা। হ্যাঁ, আপনারা সবাই খালি বিচার করবেন আনোয়ার সরকার কি বলে, মারফতের ফকির কি বলে, আর ওই শরীয়তের হক্কানি মৌলানা কি বলে। তবে একটা প্রবলেম রে ভাই, জীবনে বহুত মৌলানার সঙ্গে কথাবার্তা বলছি, গান বাজনা করছি, তারা হচ্ছে বেটা সোল মৌলানা বক্তা, আজকে মহিলা বক্তা, এটা বড় যন্ত্রণা। আউলিয়া আসেন, উনি শরীয়তের হক্কানি আলেম, আমি মারফতের ফকির। উনি যদি ওনার দলে আমাকে নিয়ে যেতে পারে তাহলে ওনার গান গাওয়া সার্থক হবে, আর আমি যদি ওনাকে আমার দলে নিয়ে যেতে পারি তাহলে আমার গান গাওয়া সার্থক হবে। কি বাবা, এটাই তো কথা। তবে আমি অনুরোধ করবো কেউ চেল্লাচিল্লি করেন না, খুব মজা আছে। কোরআন হাদিসের বাইরে একটা কথা যদি আমি আনোয়ার সরকার বলি, আমার নিজের জিব্বে আমি নিজে কাটিয়ে দিয়ে যাবো স্টেজের মধ্যে। কিন্তু আমি অনুরোধ করবো বাবা, গ্যাঞ্জাম করেন না। যেটা হাদিস কোরআনের বাইরে সেটা আগে আমি বলে নেবো, এটা বাইরে থেকে আমি বলতেছি। আমারে কয় তুমি মারফতের ফকির আর আমি শরীয়তের আলেম, তোমার সাথে আমার তুলনাই নাই। এইটাই তো তোমাকে প্রথম সমস্যা। আরে অহংকারী ব্যক্তিকে আল্লাহ পাক পছন্দ করেন না। তারপর কয় তোমার মারফত বস্তুটা কি এটা ধরা যায় না গাউত মাখা যায়? এ মারফত করলে কি হবে, না করলে কি হবে? মারফতের বাবা কেডা, মা কেডা? মারফতের কারখানা কোথায়? আর মারফত যে করতে হবে এই কোরআনের কোথায় আছে, কোন সূরাতে আছে, কত নম্বর আয়াত আছে, কত পৃষ্ঠা আছে? প্রশ্ন করে নাই? হ্যাঁ, আমি পঙ্খানে উনি একটা প্রশ্ন করলে, মাওলানা সাহেব যদি একটা প্রশ্ন করে, আমি কথা দিলাম আমি 50টা জব করব। আমি কোরআন থেকে জব করব। বাবা খুব খেয়াল করে শুনবেন, যুবক ভাইয়েরা,
বাবা ছেলেপেলেরা এত সুন্দর বাবা যুবক ছেলেপেলে পালা গান শুনতেছে, তোমাদের জন্য দরকার বাবা। তার কারণ 20 বিদ্যা আর 30 ধন আর 40 ঠন ঠনা ঠন। হ্যাঁ, এটা তোমাদের শিকার বয়স বাবা। তোমার আঙ্কেল থেকে 2টা কথা হলো যদি অর্জন করতে পারো, ভবিষ্যতে কাজে লাগবে, বর্তমানও লাগবে। আমি বলবো, খালি শোনো আমি কি বলি। আমার ভাইয়েরাই